This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সবথেকে বড় খবরে নজর রাখছি আমরা। গোটা বাংলা আজকে তাকিয়েছিল যেদিকে, যে ৩২,০০০ চাকরি থাকছে না এই মুহূর্তে দাঁড়িয়ে নিঃসন্দেহে সবথেকে বড় খবর, এই ৩২,০০০ চাকরি বহাল থাকছে। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির যে রায় ছিল তা সম্পূর্ণভাবে খারিজ করে দেওয়া হয়েছে। আজকে আদালতে কি হলো আরো সহজভাবে পরিষ্কারভাবে আমরা বোঝার চেষ্টা করছি, এটি কি নির্দেশ দেওয়া হলো। শ্রাবন্তী সাহা, আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধির কাছে। শ্রাবন্তী, দেখো, যেরকমভাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সেই সময় মনে করেছিলেন যে ইন্টারভিউ যেভাবে হয়েছিল, অ্যাসেসমেন্ট নাম্বার যেভাবে দেওয়া হয়েছিল তা সঠিক ছিল না, যার ফলে গোটা প্রসিডিংসে একটা গলদ ছিল। এবং এই গলদ কারা করেছেন? যারা একেবারে উপরে বসেছিলেন, অর্থাৎ যারা শিক্ষা মহলের একেবারে উপর থেকে নিচ মহল পর্যন্ত করাপশন ছিল, দুর্নীতি ছিল, সেই দুর্নীতির তদন্ত হওয়া দরকার। কারণ একজন শিক্ষক তিনি জাতির ভবিষ্যৎ। এই মূল বক্তব্য ছিল। সিঙ্গেল বেঞ্চের রায় আজকের প্রথম পড়ে শোনান, তার জিস্টুকুনি পড়ে শোনান জাস্টিস বিচারপতি তপব্রত চক্রবর্তী। এরপরে তার বক্তব্য যে এই রায়ের উপরে তাদের রায়ের বিষয়টি নির্ধারিত ছিল এবং সেই নির্ধারিত সময় তারা বেশ কয়েকটি বিষয় উল্লেখ করেছেন, তারা বেশ কয়েকটি বিষয় দেখেছেন। তার মধ্যে অন্যতম হলো যে ইতিমধ্যেই এই মামলার অলরেডি তদন্ত শুরু করেছে সিবিআই, এবং সেই সিবিআই এর যে তদন্ত, সেই তদন্তের উপরে তারা বিভিন্ন বিষয়গুলি খতিয়ে দেখেছেন। কিন্তু একটা আদালত কখনো একটা রোমিং এনকোয়ারির জায়গা হতে পারবে না, যে আদালত নিজে নিজে তথ্য চাইবে, নিজে নিজে সমস্ত জায়গায় গিয়ে তদন্ত করবে। এটা আদালতের কাজ নয়। এই বিষয়ে কখনোই এই মামলাটা যেটা ছিল সেটা কোনো ক্রিমিনাল ম্যাটার নয়। দুই, যারা এতদিন পর্যন্ত চাকরি করছিলেন ৯ বছর, তাদের অভিজ্ঞতার উপরে কোনো প্রশ্ন ওঠেনি। অর্থাৎ এই শিক্ষক তিনি টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তিনি খারাপ পড়াচ্ছেন, এরকমটা কেউ বলেনি। ৩, যারা এক্সামিনার ছিলেন তারা বেশি নম্বর দিয়েছেন, হায়ার মার্কস দিয়েছেন টাকার বিনিময়, এটাও প্রমাণিত হয়নি। এত বছর ধরে যারা চাকরি করছিলেন তাদের পরিবার পরিজন রয়েছে, নিঃসন্দেহে তাদের আদালতকে যখন কোনো বড় দুর্নীতি হয় সেই বিষয়টি তাদেরকে দেখতে হয়। কিন্তু এক্ষেত্রে এই জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে। সর্বোপরি যারা মামলা করেছিলেন তারা কিন্তু কেউ চাকরি করছিলেন না। ফলে শুধু তাদের কথাটা বিচার করে গোটা প্যানেলটাকে ড্যামেজ করে দেওয়া, এটার কোনো অর্থ হয় না। ডিভিশন বেঞ্চের এই যুক্তি বিচারপতির বক্তব্যের দিকে নজর রাখবো। শ্রাবন্তী, তুমি সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আরো এই বিষয় নিয়ে কথা বলবো সুজয়ের সঙ্গে। সুজয়, খুব পরিষ্কারভাবে কয়েকটি বক্তব্য উঠে এসেছে আমাদের কাছে। আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের রিয়াকশন নিয়েছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রিয়াকশন নিয়েছি। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমরা শুনবো। এবং যে তদন্ত করা হয়েছিল সেটা ঠিক হয়নি, ডিভিশন বেঞ্চ এটাও বলেছে। বিচারের মতো করবে, বিচারকে আমরা শ্রদ্ধা করি। সুতরাং আমি সবচেয়ে খুশি যে আমার চাকরিরত ভাই বোনেরা তাদের চাকরিটাকে সুরক্ষিত করতে পেরেছে। দিদি, মুর্শিদাবাদে আপনার দলের বিধায়ক হুমায়ুন কবির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আপনাদের বলি যে প্রাথমিকে চাকরি বাতিল নয়, এবং তা নিয়ে যে বক্তব্য উঠে আসছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়াও, সেখানে এর আগের ক্ষেত্রেও বারবার বলেছেন যে সবসময় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায়, সেই রায়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন। আর এবার আমরা সুজয়ের কাছে চলে যাব, আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, একটু জানতে চাইবো যে একের পর এক প্রতিক্রিয়া উঠে আসছে, সেই প্রতিক্রিয়াগুলো থেকে কিছু প্রশ্ন আবার আসছে, যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে সেটা কোথাও থেকে গেল, এই নিয়েই কি বলা হচ্ছে। কারণ এটা ডিভিশন বেঞ্চের রায় হলো, এরপরে আরও তো উচ্চতর আইনি প্রক্রিয়া রয়েছে, সেই সংস্থানে রয়েছে, সেখানে যদি এই প্রসঙ্গটা উঠে আসে। দেখো, আপাতত আমি ছবিটা দেখাতে বলবো, সেলিব্রেশনের ছবিটা। তার কারণ যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তারা এই মুহূর্তে হাইকোর্ট চত্বরে যারা রয়েছেন বিভিন্নভাবে জড়ো হয়েছেন, তারা নিজেদের মধ্যে নিজেদের এই আনন্দের মুহূর্তটা ভাগ করে নিচ্ছেন, এবং তারা বলছেন যে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে
সেই অভিযোগগুলো যে অবশেষে মিথ্যা ছিল সেটাই প্রমাণিত হয়েছে। পাশাপাশি একটু জানতে চাইবো আজকে কতটা ভালো লাগছে? ভালো তো লাগছে, অবশ্যই ভালো লাগছে। চাকরি পেয়েও সত্যি করে এতটা আনন্দ পাইনি যেটা আজকে জিতে মনে হচ্ছে। সবাই ফোন করছে, জানাচ্ছি, ভালো লাগছে। বাড়ির লোকের সাথে কথা হয়েছে? অত্যন্ত খুশি। বিভিন্ন অভিযোগ, একটা কালো দিন আপনাদের দেখতে হচ্ছিল, আজকে তো সেইটাকে জবাব দিয়ে বাড়ি ফেরা। অবশ্যই অবশ্যই, যা জবাব দিয়েছে সব আমাদের যারা কর্তৃপক্ষ আছে তারা যে দিয়েছে, যা হয়েছে কোর্টের মধ্যে হয়েছে, বাইরে আমরা কিছু আর বলবো না। ছিলেন আদালতে, ছিলেন, ওসব নিয়ে আমরা বলবো না। আমরা খুশি। থ্যাংক ইউ। দেখতে পেলে মুখের চওড়া হাসিটাতেই স্পষ্ট যে তাদের এতদিনকার যে পরিস্থিতির মধ্যে যেতে হয়েছে সেখানে কোথাও একটা সেই আবার তাদের সুদিন ফিরেছে এবং আবার তারা স্কুলে ফিরবেন এবং সগর্বে নিজেদের যে অর্জিত জায়গাটা, যে জায়গাটা তারা নিজেরা অর্জন করেছিলেন নিজেদের ক্ষমতা, নিজেদের যোগ্যতায়, সেই জায়গাটা তারা ফিরে পাচ্ছেন। সরাসরি সেই আনন্দের ছবিটা দেখাচ্ছি। পাস করতে পারেনি, তাদের কাছ থেকে এইগুলোকে আমরা ডিজার্ভ করতাম। এই যে আজকে যে জাজমেন্ট, সেই জাজমেন্টটা সিঙ্গেল বেঞ্চে উদ্দেশ্য প্রণোদিত হবে। জাজমেন্ট দিয়ে আস্তে 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 ভাই আস্তে আস্তে উদ্দেশ্য প্রণোদিত হবে। একটা রায় দান করে একজন এমপি হয়ে গেলেন, কিন্তু 32,000 পরিবার কোথায় যাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে? আজকে যখন জাজমেন্ট এলো আমি নিজের চোখের জল ধরে রাখতে পারিনি, কারণ এই যে আজকে দীর্ঘদিন ধরে মিডিয়াতে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চলেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা মিডিয়াতে, বেশি সোশ্যাল মিডিয়া হয়েছে, মিডিয়ারা বারবার ওদের ইন্টারভিউ নিয়েছে, আমাদের বক্তব্য কোনোদিন শুনতে চায়নি। আমরা বারবার বলেছি যে আমরা যোগ্য, আমাদের কোনো রকম আমাদের মধ্যে ভেজাল নেই। আমাদের 32,000 একেবারে 32,000 প্রত্যেকে যোগ্য। আমার নাম অঙ্কন সরকার, আমি বারাসাতে হরিমোহননাথ আদর্শ বিদ্যাপীঠ স্কুলের একজন প্রাক্তন ভারতীয় বায়ুসেনা এবং কার্গিল যুদ্ধের সৈনিক। আড়াই বছর ধরে আমরা যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি, তার প্রধান স্টেক হোল্ডার কিন্তু মিডিয়া আমাদেরকে দিনের পর দিন যেটা সত্যি সেটাকে না প্রচার করে, এক তো আমাদের বিরুদ্ধে আমাদেরকে স্কেপগোট করে একরকম বিচার দেওয়া হয়েছিল, একরকম জাজমেন্ট দেওয়া হয়েছিল, যেটা সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে তার ষড়যন্ত্র করে, সেটা তার বিরুদ্ধে আমরা গেছি, আমরা আমাদের নিজেদের জন্য লড়াই করেছি, কিন্তু মিডিয়া আমাদের সঙ্গে সাথ দেয়নি একটা সময়, কিন্তু একটা সময় পরে হয়তো কিছু কিছু মিডিয়া আমাদের সত্যতাটা দেখিয়েছে। আজ আমরা যে জয়টা লাভ করেছি সেটা আমাদের 32,000-এর জয় তো বটেই, তার সঙ্গে সত্যের জয়, এটা আমরা সারা জীবন মনে রাখবো। আমার নাম পুষ্পিতা মল্লিক, আমি আরামবাগ চক্রে সুপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। এবার একটু মুখ্যমন্ত্রীর বক্তব্যের দিকে নজর রাখবো, কারণ আজকে আদালতের রায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম কি প্রতিক্রিয়া পেয়েছে শুনবো। কথায় পড়ে গিয়ে চাকরি খেয়ে নেওয়া, এটা তো ঠিক নয়। আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। বিচারের মতো বলবে, বিচারকে আমরা শ্রদ্ধা করি। সুতরাং আমি সবচেয়ে খুশি যে আমার চাকরিরত ভাই বোনেরা তাদের চাকরিটাকে সুরক্ষিত করতে পেরে। এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের দিকে আমরা নজর রাখছিলাম। আজকে 32,000 চাকরি বহাল রেখেছেন এবং এটা নিঃসন্দেহে রাজ্য সরকারের কাছে একটা বড় স্বস্তি। উত্তরবঙ্গে নজর রাখবো, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন, সেখানকার ছবিটা দেখবো। অবশ্যই জানি এই মুহূর্তে তাদের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস, একটা সেলিব্রেশন মুড চলছে। প্রসেনজিৎ, সরাসরি। একদম, দেখো এখানেও কিন্তু খুশির আওয়াজ। যে শিক্ষকরা কিছুক্ষণ আগে গম্ভীর মুখে দাঁড়িয়েছিলেন তারা প্রত্যেকে এখন হাসছেন, একটা বড় জয় তাদের জন্য। একটু কথা বলি, মানে কতটা স্বস্তি আপনাদের জন্য আজকে? মারাত্মক স্বস্তি। মানে 2 বছর ধরে যেই কি বলবো মানসিক নির্যাতনের শিকার হয়েছিলাম আমরা, মিডিয়া থেকে আরম্ভ করে সোশ্যাল মিডিয়া, আত্মীয় পরিজন, সব জায়গায় আমাদের যেইভাবে ট্রিট করা হতো, সেখান থেকে মুক্তি। মানে এটা যে কি বিরাট জয়, মাথা উঁচু করে আমাদের বিরুদ্ধে একটা কিছু বের করতে পারেনি, ইভেন সিবিআইও বের করতে পারেনি। এটা আমাদের সততার জয়। একটু আপনারা কি মনে করছেন যে এর আগের যে রায়টা ছিল, যে 32,000 চাকরি খারিজ, সেই দুর্নীতি হয়নি? দেখুন, আমাদের যে প্রথম কথা হচ্ছে যে কেসটা যেটা যখন প্রথম হয়েছিল সেটাতে কিন্তু কোনো দুর্নীতির অভিযোগ ছিল না। সেটাতে অভিযোগ ছিল ইন্টারভিউ টেস্ট অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট হ্যাভ বিন টেকেন অর নট।
এই দুটো হয়েছে কি হয়নি, সেখানে দুর্নীতি হ্যাঁ অবশ্যই হয়েছিল, অবশ্যই হয়েছিল। এই রায়টায় মানে আপনারাও বোধহয় স্বস্তি পেলেন, মানে আর কেউ বলবে না যে আপনারা না, আর কেউ বলবে না। এবং রাস্তাঘাটে যেভাবে দু বছরের বেশি সময় ধরে আমাদের যেভাবে হ্যারাস করা হয়েছিল, তারপর থেকে মানে আমরা প্রতিনিয়ত মানে আমরা হয়তো আজকের দিনটার জন্যই দিনটা গুনতাম যে কবে আমরা এটা মানে স্বস্তিটা পাবো। ওদের কাছে যাই, কতটা প্রত্যাশিত ছিল এই রায়? এই রায়টা অনেক দিন ধরেই প্রত্যাশিত। যখন থেকে আর্গুমেন্টগুলো চলছে কোর্টে, তখন থেকেই আমাদের মনে হচ্ছিল যে আমাদের দিকটা ভালো হচ্ছে। আর এই রায়টা আজকে আসার আগে প্রত্যাশিতই ছিল যে এই রায় হবে। কিছুটা ভয় আতঙ্ক ছিল? না, ভয় আতঙ্ক সেরকম ছিল না। একটা জায়গাতেই ভাবনা ছিল, যেভাবে 2023 সালে অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চে আমাদের কোনো রকম বক্তব্য না শুনে একতরফা রায় দেওয়া হয়ে গেছিল, সেটা পরবর্তীতে ক্রোনোলজি বলছে যে ওটা অনেকটা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট, কারণ তিনি বিচারপতির আসন থেকে পদত্যাগের পরের দিনই উনি বিজেপিতে হ্যাঁ আজকে ডিভিশন বেঞ্চ করেছে। এবং যারা একদিন বলেছিল এই 32,000 চাকরি খাওয়ার পরে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভগবান বলে স্লোগান তুলেছিল, আজকে উল্টো দিকের লোকেরা এই স্লোগান তুলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শয়তান। বিচার ব্যবস্থাটাকে পুরো পলিটিক্যালি মোটিভেটেড যিনি করেছেন তিনি হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনারা দেখেইছেন কীভাবে উনি রাজনীতিতে এসছেন। তো এই যেখানে থাকবে সিপিএম এবং বিজেপির নেক্সাসে যেভাবে পশ্চিমবাংলাতে টিচারদের চাকরি খাওয়া হচ্ছে, এটা খুব একটা ভালো লক্ষণ নয়। তাদের নেক্সাসে যেভাবে সিলেকশন প্রসেসগুলোর মধ্যে ইন্টারফেয়ার করার চেষ্টা করা হচ্ছে, এগুলো ভালো লক্ষণ নয়, খুবই বাজে লক্ষণ। বিচারের অন্য জিনিস, পলিটিক্স হচ্ছে অন্য জিনিস। জজ জজিয়তি করুক, জজ রাজনীতি করা জানে না করে। জজ রাজনীতি করলে খুব মুশকিল আছে। জজ যদি বলে যে আমি পলিটিক্যাল লিডারদের মতো ডেলি আমার প্রচার চাই, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যায়। জজের কাজ প্রচার চাওয়া নয়, জজের কাজ হচ্ছে বিচার করা, এবং সেই বিচার করার কাজটা খুব কঠিন কাজ। ইটস নট এ ভেরি ইজি ওয়ার্ক টু ডু। কলকাতায় কয়েকটা প্রশ্ন তো উঠছেই স্বাভাবিকভাবে। প্রথম হচ্ছে দুর্নীতি, তৃণমূল নেতাদের মন্ত্রীদের গ্রেফতার করা, দ্বিতীয়ত সিবিআই তদন্ত, তৃতীয়ত অভিজিৎ গাঙ্গুলি। আজকের রায়ে কি মনে করছেন সবগুলোই ভুল প্রমাণিত? আপনি যে প্রথমটা বললেন, প্রথমটা যে বা দ্বিতীয়টার সঙ্গে এই রায়ের কোনো সংযোগ নেই। যে গ্রেপ্তার হয়েছে, যার বিচার হচ্ছে, সে গ্রেপ্তার হচ্ছে, বিচার হবে, তার জন্য কোনো অসুবিধা নেই, তাতে কোনো কিছু নেই। সেকেন্ডটা বললেন সিবিআইয়ের তদন্ত হেন তেন, তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা হচ্ছে এই 32,000 চাকরিতে কোনো করাপশান হয়েছে কিনা, সেই করাপশান কেউ প্রমাণিত করতে পারেনি। শুধু অভিজিৎ গাঙ্গুলি শুধু বলে গেছিলেন করাপশান করাপশান করাপশান। আরে করাপশানটাকে প্রুভ করতে হবে, সেটাই তো আজকের জাজমেন্টে। কে বলেছে করাপ্টেড? ওনার নিজের পারসেপশনে করাপশান বললে তো হবে না, এইটাই ওনার ভুল। ওটাই উনি পলিটিক্যাল ভিন্ডিকটিভনেস নিয়ে, পলিটিক্যাল মোটিভ নিয়ে উনি এটা করেছিলেন, সেটাই ভুল। যদি কেউ করে এরকম পলিটিক্যাল ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নিয়ে, শুধু সিপিএম এর লোকগুলোকে দেখার জন্য যদি কোনো কেউ করে, তাহলে সে কিন্তু অন্যায় করবে। আজকে দাদা সুপ্রিম কোর্টে আরেকটা রায়, যেটা জানেন আপনি, যে এই যে অনুপ্রবেশকারী বলা হয়, আজকে সুপ্রিম কোর্ট বলেছে সোনালী খাতুনকে ইমিডিয়েট ফিরিয়ে আনো। এটাও তো একটা বড় বিষয়। হ্যাঁ, সোনালী খাতুনটা তো আজকে পশ্চিমবাংলার মানুষ এই রায়ের পরে খুশি। মিষ্টি খাইয়ে সেলিব্রেশন কি করবেন আজকে? এরা 32,000-এর চাকরি বেঁচে গেছে এবং এরা যে যোগ্য আজকে প্রমাণ হয়েছে, এবং সিঙ্গেল বেঞ্চের অভিজিৎ গাঙ্গুলির যে রায় রাজনৈতিক উদ্দেশ্য, সেটা আজকে প্রমাণ হয়েছে। ফলে স্বাভাবিক কারণে মানুষের আজকে বাঁধ ভেঙে গেছে আনন্দের। এই 32,000-এর পরিবার বেঁচে গেল, কারণ এই লড়াই লড়তে গিয়ে 3 জন তাদের সহকর্মী মৃত্যু হয়েছে। ফলে এই টেনশন, বিনিদ্র রজনী, আজকের এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায়ের ফলে আজকে সত্যের জয় হলো, আইনের জয় হলো, বিচারের উপর ভরসা মানুষের বাড়লো। এই মুহূর্তে শিলিগুড়ির দিকে নজর রাখবো। আমরা নিয়মিত যারা যোগ্য শিক্ষক, এবং আমাদের এই শিক্ষকতাটা ভালোবাসার একটা প্রফেশন, সেখানটাতে যে মানসিক একটা
চাপ, আমরা চাপের মধ্যে দিয়ে গেছি, এটা আমরা কেউ ডিজার্ভ করি না, কিন্তু ওই চাপের মধ্যে দিয়ে, অন্ধকারের মধ্যে দিয়ে আজ একটা আলোর দিশা আমরা পেয়েছি। আজ আমাদের কাছে সত্যি অকাল হোলি, হ্যাঁ, আমাদের বেরঙিন জীবন আবার রঙিন হয়েছে আজকের দিন। একদম দেখো, আমি শিক্ষকরা বলছেন তাদের গত 2 বছরের জীবনটা বেরঙিন হয়ে গিয়েছিল। আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে আবার রং ফিরে পেলেন তারা, আর সেই কারণেই এভাবে আবির নিয়ে খেলা শুরু হয়ে গেছে শিলিগুড়িতে। নিঃসন্দেহে প্রাথমিক শিক্ষকদের জন্য এবং ঠিক নির্বাচনের আগে এ রাজ্যে সরকারের কাছেও বড় স্বস্তি, প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে অন্তত 32,000 চাকরি প্রার্থীর চাকরি যাচ্ছে না। ক্যামেরা দীপাদের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। ধরে রাখ। কলকাতা শিলিগুড়ির ছবি আপনাদের দেখাচ্ছি, যে ছবিটা দেখালো একটু আগে উত্তরবঙ্গে শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। একেবারে অকাল দোল, যে একদম রঙের আনন্দে মেতে উঠছেন, কারণ এই সময় এখন তারা বলছেন যে 2 বছর পর বোধহয় জীবনটা রঙিন হয়েছে। কিন্তু এরই মাঝে বলে রাখি, শিক্ষামন্ত্রীর বক্তব্য, যে পোস্ট আসছে, সত্যের জয় হলো, 32,000 শিক্ষকের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত। প্রাথমিক শিক্ষা পর্ষদকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই পোস্ট আপনাদের দেখাচ্ছি। রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হবে জানিয়েছেন বিজেপির আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। কিন্তু এই মুহূর্তে দেখুন ব্রাত্য বসুর সেই পোস্ট, যেখানে বলা হয়েছে সত্যের জয় হলো, 32,000 শিক্ষকের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত। তরুণ জ্যোতি তিওয়ারি কি বলেছেন শুনবো। সিঙ্গেল বেঞ্চের রায়কে খারিজ করেছে এবং খারিজ করার পরে আজকে পুরো ব্যাপারটা আপনারা দেখেছেন। কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের ওপর সম্পূর্ণ ভরসা আছে, আদালতের ওপর সম্পূর্ণ ভরসা আছে। আদালত পেশেন্স হিয়ারিং দিয়েছেন, সব পক্ষকে শুনেছেন, আদালতকে ধন্যবাদ। এই রায়টা পুরোটা দেখা হবে, পুরোটা দেখা হয়ে ডিসাইড করা হবে এবং রায় পাস করার পরে আমরা বলেছিলাম যখন স্টে করার জন্য, মাননীয় বিচারপতি স্টে করেনি, তবে এটার কাছে সুপ্রিম কোর্টে SLP ফাইল হবে। না, সবটাই বলেছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে আরম্ভ করে সবকটাই বলেছে। মেন এটা মূল পয়েন্ট ছিল মামলার, 9 বছর চাকরি করেছে, চাকরি চলে যাবে, একটা সেন্টিমেন্টাল ইস্যু ছিল, সেন্টিমেন্টাল একটা গ্রাউন্ড ছিল, সেটা মূল জায়গা নিয়েছে। দুর্নীতি জয় হয়নি, আমি আবার বলছি, ইনভেস্টিগেশন চলবে। সিঙ্গেল বেঞ্চে যে ম্যাটারগুলো ছিল সেগুলো পেন্ডিং আছে, সিঙ্গেল বেঞ্চের ম্যাটারগুলোও চলবে এবং এটা আলটিমেটলি ডিসাইড হবে সুপ্রিম কোর্ট। আজকে আইদার অর রায় যেটাই হতো, যদি আমরা হেরেছি, যদি আমরা জিততাম, তাহলে আদার সাইড সুপ্রিম কোর্টে যেত। অবভিয়াসলি যাবো সুপ্রিম কোর্ট যাবো। চাকরি থেকে গেল, চাকরি গেল না, এতদিন ধরে এই আশায় বুক বেঁধেছিলেন এবং আজকে অবশেষে সেই রায় সামনে এসেছে। খুব স্বাভাবিকভাবেই যারা মামলাকারী তাদের প্রতিক্রিয়া আপনাদের আমরা তুলে ধরছি। তারা উল্লসিত, উচ্ছ্বসিত, কেউ রং খেলছেন, হোলি খেলছেন, বলছেন এতদিন বিবর্ণ ছিল তাদের জীবন, এবার রং ফিরে এলো। আমাদের প্রতিনিধি সোমা আমাদের সঙ্গে আছেন। সোমা, একটু আর বিভিন্ন ছবি আসছে, খুশির মুডে, একেবারে সেলিব্রেশনের মুডে আছেন। তারা কি বলছেন, মামলাকারীরা কি বলছেন, আর কোথাও কোনো রকম ভয়, তাদের মনে কোনো আশঙ্কা ছিল কিনা? কারণ SSCর চাকরিটাও তো বাতিল হয়ে গেছিল। আমি একেবারে সেই সেলিব্রেশনের ছবিটাই দেখাতে চাই, কারণ 32,000 শিক্ষক তাদের চাকরি থেকে গেল। দেখুন, এরা 32,000 ক্যান্ডিডেট, জীবন জীবিকা এদের বিপন্ন ছিল, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদের চাকরি খারিজ করেছে। আজকের সেই রায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় খারিজ করে দিয়ে ডিভিশন বেঞ্চ প্রমাণ করলো যে সত্যের জয় হয়েছে এবং আইনের জয়, 32,000-এর জয়। ফলে সেই জয়ে এরা আজকের বাঁধ ভেঙে গেছে। এদের 3 জন সহকর্মী মৃত্যু হয়েছে এই টেনশনে। গতকাল রায় বেরোবে বলে এরা কেউ ঘুমোতে পারেনি, সারা রাত ধরে এখানে চলে এসছে। ফলে স্বাভাবিক কারণে এটা এদের অবশ্যই দৃষ্টি কারণ। আজ আমরা জুডিশিয়ারি সিস্টেমের উপর পূর্ণ আস্থা যেটা ছিল সেটা মজুদ থাকলো, তার কারণ সিঙ্গেল বেঞ্চের যে রায় সেটা যে পক্ষপাতদুষ্ট ছিল, আজকে ডিভিশন বেঞ্চ সেটা পরিষ্কার করে দিয়েছে। আমাদের সেদিন আমাদের কথা না শুনে যেভাবে আমাদেরকে ডিপ্রাইভ করে আমাদের এই সমগ্র 32,000 ফ্যামিলিকে অন্ধকারের মুখে ঠেলে দেওয়া হয়েছিল, সেটা আজকে সম্পূর্ণ আলো, সত্যের আলো দেখলো আমরা শিক্ষক। একদম আজকের এই জয় গোটা বাংলা, গোটা ভারতবর্ষ দেখলো। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীত হয়েছে রায় দিয়েছিল, আজকে সেই রায়ের
সত্যের উদ্ঘাটন হলো এবং 32,000 আমরা যে যোগ্য তা আমরা আরেকবার প্রমাণ করে দিলাম এবং ভবিষ্যতে যে আরো কোনো আঘাত আসে তারা আমরা যোগ্যতার সাথে প্রমাণ করে দিব। অনেক আইনজীবী বলছেন যে আবার লড়বেন, আপনারা এই ব্যাপারে কি বলেন? দেখুন, কুৎসা অপপ্রচার তো চলবেই, আমরা এবারে প্রমাণ করে দিয়েছি এবং ভবিষ্যতে আরো দৃঢ়তার সাথে এবং সত্যের সাথে আরো ভালোভাবে সেটা প্রমাণ করে দিব। আইনজীবী ফেরদৌস শামীমের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আজকের এই রায়কে কিভাবে দেখছেন আপনি? যে সিঙ্গেল বেঞ্চ যে অ্যাপটিটিউড টেস্টের উপরে যে কোনো করেছেন, সেই সিঙ্গেল বেঞ্চের সেই রায়টিকে আজকে স্যাটিসফাইড করেছেন। কিন্তু সিঙ্গেল বেঞ্চে অন্যান্য যে রিট পিটিশন গুলো আছে, আমাদের অনেক রিট পিটিশন পেন্ডিং, যে লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেট চাকরি পেয়েছে, প্যানেল পাবলিশড হয়নি, আজকের দিন পর্যন্ত প্যানেল পাবলিশড হয়নি, সিলেকশন কমিটি তৈরি হয়নি, বিভিন্ন পয়েন্টে মামলা পেন্ডিং আছে। সেই মামলাগুলো ইন্ডিভিজুয়ালি আবার সিঙ্গেল বেঞ্চ শুনবে। তারপরে সিঙ্গেল বেঞ্চের সেই সমস্ত মামলা সেটের উপর নির্ভর করবে। তার কারণ এটা যেহেতু অ্যাপটিটিউড টেস্টের উপরে হয়েছিল, এখনো রায়টার পুরো কপিটা আপলোড হয়নি, ফলে পুরো কপিটা পাইনি। যখন রায় যে অংশটি পড়ে শোনাচ্ছিলেন যেটি মূলত নির্দেশাত্মক অংশ, সেই নির্দেশাত্মক অংশ পরে আমি মাননীয় বিচারপতিদের বলি যে যেহেতু ক্যান অ্যাপ্লিকেশন গুলো ছিল আমাদের, সেগুলো যে রিট পিটিশনের সাপেক্ষে সেই রিট পিটিশনের মামলাগুলোর কি হবে, তখন মহামান্য বিচারপতি বলেন যে সেগুলো ইন্ডিপেন্ডেন্টলি সিঙ্গেল বেঞ্চ শুনবেন। অর্থাৎ আবার সিঙ্গেল বেঞ্চ ইন্ডিপেন্ডেন্টলি শুনবেন সে বাকি মামলাগুলো। তারপরে যেগুলো ইন্ডিভিজুয়াল মামলা সেগুলোর উপরে ডিপেন্ড করবে কেস কার চাকরি থাকবে কার চাকরি থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ। ফেরদৌস শামীম ছিলেন বিশিষ্ট আইনজীবী টেলিফোন লাইনে। কিন্তু আপনাদেরকে আরেকটু আমরা আজকে আদালতে যে পর্যবেক্ষণ, আদালতের বিচারপতি যা যা বলেছেন সেই বিষয়গুলো আমরা আরেকবার আপনাদেরকে তুলে রাখতে চাইছি আপনাদের সামনে। নিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে অদক্ষতার যে অভিযোগ এসেছে সেই অভিযোগ ওঠেনি, আসেনি, এবং এক্ষেত্রে কিন্তু বেশ যারা অকৃতকার্য গোটা প্রক্রিয়ায় ক্ষতি করতে পারে না এই বিষয়গুলো বলেছেন, যেটা শ্রাবন্তী একটু আগে বলছিল যে এই গোটা প্যানেল বাতিল করার ক্ষেত্রে বেশ কিছু বক্তব্য সামনে এসছে। আমরা সেই অবজারভেশনগুলো আপনাদেরকে জানাচ্ছি। তথ্য বিশ্লেষণ করে প্রাতিষ্ঠানিক দুর্নীতি পাওয়া যায়নি। আর কি কি বলা হয়েছে আমরা সেই দিকটায় নজর রাখছি। 32,000 চাকরি বহাল রেখে ডিভিশন বেঞ্চের যে বক্তব্যগুলো সামনে আসছে, নিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে অদক্ষতার কোনো অভিযোগ ওঠেনি, কিছু অকৃতকার্যকে গোটা প্রক্রিয়ার ক্ষতি করতে দেওয়া যায় না। আমি এই বিষয়টা নিয়ে একটু জানতে চাইবো ডিটেলে। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা জানাবেন। শ্রাবন্তী, এই যারা অযোগ্য তাদের বিষয়টি সামনে রেখে ঠিক কি কি বলা হলো? একেবারে সরাসরি যেটা বিচারপতি তপব্রত চক্রবর্তী বলছেন, তিনি স্পষ্ট করছেন যে কেন এই চাকরি থাকছে, এবং সে সময় তিনি স্পষ্ট করছেন যেটা তার বক্তব্য, যে এটা নো ট্রেস অফ হিউজ করাপশন, অর্থাৎ দুর্নীতির যে সরাসরি প্রমাণ সেটা পাওয়া যায়নি। 2, সিবিআই ট্রেসড ফিউ ক্যান্ডিডেটস হু টুক দ্য অ্যাডভান্টেজ। এখন এই সিবিআই কিছু ক্যান্ডিডেটদের খুঁজে পেয়েছিল যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, কিন্তু ইনোসেন্ট টিচার্স আর নট ইনভলভড ইন দিস করাপশন। তার বক্তব্য যে সরাসরি যে তারাই ইনোসেন্ট যারা টিচার ছিলেন, যারা 9 বছর ধরে চাকরি করলেন, সেই সমস্ত টিচারদের সরাসরি করে গিয়ে কিন্তু দাগিয়ে দেওয়া যায় না। একই সঙ্গে তার বক্তব্য হচ্ছে যে নোবডি ক্যান সাফার অফ দ্য ফল্ট অফ দ্য অথরিটি। এটা ডিভিশন বেঞ্চও স্বীকার করছে যে যেরকমভাবে অ্যাপটিটিউড টেস্ট হোক বা ইন্টারভিউতে যে বিষয়গুলো উঠে এসেছিল, যে অভিযোগের ভিত্তিতে মূল মামলাটা শুরু হয়েছিল, সেই বিষয়গুলির অবশ্যই থাকতে পারে, সেটা কিন্তু অ্যাবসলিউটলি সমস্যা ছিল প্রাথমিক পর্ষদের। কিন্তু সেই দুর্নীতিটার দায়, সেই ফল্টের দায় এই সমস্ত যারা ইনোসেন্ট টিচার তাদের উপরে বর্তাবে না। অর্থাৎ কোথাও গিয়ে আমরা এর আগেও দেখেছি যখন 26,000 চাকরি বাতিল হয়েছিল শর্মিষ্ঠা, বারবার এই মানবিক দিকটা আদৌ কি আদালত ভাববে এই প্রশ্ন উঠে এসেছিল। সেই সময় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না, প্রশ্রয় দিলে ভবিষ্যতেও এটা আরও হতে থাকবে, এই একটা পর্যবেক্ষণ ছিল ডিভিশন বেঞ্চের। আজকের 32,000-এর যে প্রাথমিকের শুনানির রায়দান ছিল, সেখানে আরেকটি দিক কোথাও গিয়ে ডিভিশন বেঞ্চের বক্তব্য যে দুর্নীতির কথা বলা হচ্ছে সেটা কোথাও গিয়ে যে আদতে সেখানে ট্রেস করা, সেই বিষয়টা কিন্তু প্রমাণ হওয়া, সেটা কিন্তু সর্বৈব সামনে আসেনি। 2 হচ্ছে যারা
এই এতদিন ধরে পড়াশোনা করিয়ে এসেছিলেন এবং তারা যে আদতে ফেলিওর, তারা যে নিজেদের কাজটা পারেন না, এটাও কিন্তু প্রমাণিত হয়নি। তাহলে কিসের উপরে ভিত্তি করে আদালত এই কাজটি করবে? এবং এখানে রায় পড়তে গিয়ে বিচারপতি তপব্রত চক্রবর্তী তাদের পরিবারের কথাটাও বলেছেন যে একটা পরিবার একটা চাকরির উপর নির্ভর করে, ফলে সেই গ্রাউন্ডটাও আদতে ভাবতে হচ্ছে। কথা হবে তোমার সঙ্গে।